প্রভু রামচন্দ্র মৃত্তিকা দ্বারা মায়ের মূর্তি গঠিত করে মায়ের সম্মুখে পূজায় বসলেন। মা মা বলে প্রভু রামচন্দ্র কত কাঁদছেন, কিন্তু মা কোনো কথাই বলছেন না। বিভীষণ ডাক দিয়ে বলেন, গো প্রভু, আপনি তো ক্ষত্রিয়, তো ক্ষত্রিয় হয়ে আপনি কেমন করে পূজায় বসলেন? প্রভু রামচন্দ্র বলেন, বিভীষণ বড় ভুল হয়ে গেছে আমার। লক্ষণ, তুমি শীঘ্রই করে যাও রাবণ অন্তপুরে, গিয়ে দেখো দেবগুরু বৃহস্পতি আছে। লক্ষণ গিয়ে বলছে, হে গুরুদেব, আমার দাদা করবে দুর্গা পূজা, তা সেই পূজার পৌরোহিত্য আপনি গ্রহণ করুন। বলেন লক্ষণ দেব, যদিও আমি দেবগুরু হই, তবু আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক করি, আমি মায়ের পূজা করতে পারবো না। উপায়, ব্রাহ্মণ পাবো কোথায়? শোনো, ব্রাহ্মণ পাবে কোথায়? ব্রহ্মার পুত্র পৌলস্ত্য, আর পৌলস্ত্যের পুত্র বিশ্বসেবা, আর বিশ্বসেবার পুত্র হচ্ছে রাবণ। এই জগতে যদি কারো ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক থেকে থাকে, একমাত্র রাবণের ঠিক আছে। এই কথা শ্রবণ করে লক্ষণ করেছে গমন, রামের কাছে গিয়ে বলেছে সব বিবরণ। প্রভু রামচন্দ্র বলেন, বিভীষণ বড় অসম্ভব কথা। আমি যাকে বধ করবার জন্য করবো দুর্গা পূজা, সে করবে পূজার পৌরোহিত্য গ্রহণ, এটা অসম্ভব। বিভীষণ বলেন, কেন অসম্ভব? লক্ষণকে পাঠিয়ে দিন আপনি। আমার মন থেকে বলছে, লক্ষণ যদি অনুনয় বিনয় করে বলতে পারে আমার দাদার কাছে, আমার দাদা হয়তো এই পূজার পৌরোহিত্য আনন্দ চিত্তে গ্রহণ করতে পারে। তাই শুনিয়া লক্ষণ যায়, ভয়ে কাঁপে তার গায়ে, লগ্নকৃত বাসে গিয়ে দাঁড়িয়েছে রাবণের পাশে। যখন রাবণের পাশে দাঁড়ানো লক্ষণ, রাবণ লক্ষণকে দেখে মারতে যত হলো, লক্ষণ, নিকুম্বেলা যজ্ঞে পুত্র আমার পুত্র ইন্দ্রজিৎকে তুই পশুর মতো হত্যা করেছিস, আজ তোকে আমি হত্যা করব। যখনই মারতে উদ্যত হলো, লক্ষণের দিকে তাকিয়ে দেখে লক্ষণের নয়নে জলধারা, কাঁদছে লক্ষণ। রাবণ বলছে, কি লক্ষণ, তুমি কাঁদছ লক্ষণ? ও বুঝেছি, তুমি কি আবার আশ্রয় প্রার্থী? ভয় নেই লক্ষণ, আমি যে আশ্রয় প্রার্থীকে হিংসা করি না। বলো লক্ষণ, তুমি কি চাও? তুমি আজ যাহা চাইবে তোমাকে আমি তাহাই দান করবো লক্ষণ। বলো লক্ষণ, তুমি কি চাও? আমি ধর্মকে সাক্ষী রেখে বলিলাম বচন, হইবে হইবে তোমার মনোবাসনা পূরণ। লক্ষণ বলছে, হে রাবণ, এবার আমি বলবো। দেখো রাবণ, অশোক বনে আমার মাসিত আছে, তাকে উদ্ধার করতে আমরা দুটি ভাই অক্ষম। তাই বিধি নিয়ে তোমাকে বধ করতে আমার দাদা করবে দুর্গা পূজা। তো সেই পূজার পৌরোহিত্য যদি তুমি করো গ্রহণ, তবে হইবে হইবে মোদের মনোবাসনা পূরণ। রাবণ বলছে, কি ভীষণ বাক্য লক্ষণ, আমাকে বধ করতে তোমার দাদা করবে দুর্গা পূজা, সেই পূজার পৌরোহিত্য আমি করব গ্রহণ, এ তো অসম্ভব। লক্ষণ বলছে, কেন অসম্ভব? এই মাত্র তুমি ধর্মকে সাক্ষী রেখে বলেছ বচন, যদি এই কথা না করো পালন, তুমি যে ধর্মভ্রষ্ট হবে রাবণ। রাবণ বলছে, তাই তো। দেখো লক্ষণ, আমার জীবনের বিনিময় হলেও ধর্মভ্রষ্ট হতে দেব না। তবে লক্ষণ, তোমার দাদা যদি এখন যদি পুষ্প মায়ের চরণে করতে পারে দান, তাতে আমি তুষ্ট হব, আর আমি যদি তুষ্ট হই আমার মাও তুষ্ট হবে। তবে আমি তো অনুমান মানি না। এই চিন্তা করে রাবণ কি করলেন, এক অঞ্জলি পুষ্প করে দিলেন। এক অঞ্জলি পুষ্প করে নিয়ে রামচন্দ্রের নামে সংকল্প করলেন। সংকল্প করে রাবণের রথে যে মহাকালী ছিল, প্রভু রামচন্দ্রের নামে সংকল্প করে লঙ্কাধিপতি রাবণ রথে যে মহাকালী ছিল, সেই মহাকালীর চরণে তর্পণ করলেন। যা
লক্ষণে পুষ্প তর্পণ করলেন। লক্ষণ ডাক দিয়ে বলছেন, ধন্য রাবণ, এই জগতে তুমি ধন্য, যে নিজের জীবনের কথা না ভেবে আমার দাদার কথা ভাবে। এই জগতে তো সেই ধন্য। লক্ষণ যাইতে উদ্যত হলে পিছন থেকে রাবণ ডাক দিয়ে বলছে, দাঁড়াও লক্ষণ, দাঁড়াও, আমার জীবন দিয়ে তোমাদের মনোবাসনা আমি করলাম পূরণ। তুমি বলে যাও লক্ষণ, তোমার দাদা কি করিবে হতভাগ্য রাবণের মনোবাসনা পূরণ। হে রাবণ, তুমি আমার দাদার কাছে কি চাও রাবণ? তোমার দাদার কাছে আমি কি চাই রে লক্ষণ রে? শুধু এই জন্মে নয়, শুধু এই জন্মে নয়, যেন আমি জন্মে জন্মে দাদার জীবন চরণ পাই লক্ষণ। এই কথা শ্রবণ করে লক্ষণ করেছে গমন, রামের নিকটে গিয়ে বলেছে সব বিবরণ। রামচন্দ্র বলে, বিভীষণ, এবার আমায় কি করতে হবে? ওই বিভীষণ বলে, শুনো রাম নারায়ণ, একটা কর্ম করো তুমি নিস্তার কারণ। ওই তুষিতা চণ্ডী দেবীরে করহ বিদান, 108টি নীলপদ্ম মায়ের চরণে করো দান। সেই পদ্ম আবার কোথায় পাওয়া যায়, কে বাবা কিনে দেয়? হনুমান বলছে, কেন আমি তো আছি, আমি তো আছি, বলুন খুলে আমার সামনে সেই পদ্ম পাওয়া যায় কোথায়? বিভীষণ বলে তখন হনুমানের কাছে, অবশ্য ওই দেবী দহে নীলপদ্ম আছে। 10 বৎসরের পথ হইবে নিশ্চয়, এই কহে আমি এনে দিব দয়াল কিসের সংশয়। হনুমান চললেন, হনুমান নাচিতে নাচিতে দেবী দহে হনুমান বলে, ভগবান এই তো আমি যাই। হনুমান বলে, ভগবান এই তো আমি যাই। আরে এত বলে বিদায় দিল দয়াল রামের প্রাণ। আরে উভলাঙ্গুল করিহি আমি সারি লতিকা। আরে একে লম্বে আকাশে ওঠে পবনের সন্তান। হনুমান এক লম্ফে দেবী দহে উপস্থিত, সেখানে গিয়ে দেখে নীলপদ্ম ফুটে আছে। রাম রাম বলে পদ্ম তুলিতে লাগলো, আরে রাম রাম বলে পদ্ম তুলিতে লাগলো। 108 বার গোনা সমাপ্ত হইল। 108 বার গোনা শেষ, দেবী দহের পদ্ম শেষ। সেই পদ্ম নিয়ে হনুমান গমন করল। আরে গণনা করিয়া পদ্ম রাম করে দিল। প্রভু রামচন্দ্র পদ্মগুলি গনিয়া লইলেন, 108টি নীলপদ্ম। এবার নীলপদ্মের অর্চনা, চামুণ্ডে চণ্ডী ঈশানীয় তারো তারো গমায়া কালিকে চামুণ্ডে চণ্ডীকে
পুলকিত বিধান রচিত মূল মন্ত্রই উচ্চারণ আরে পুলকিত সিত বিধান রচিত মূল মন্ত্রই উচ্চারণ তবে নীলক বল সাহসে কদল সবে সঞ্চরি আরে তবে কত সব দিলেন রাঘব রাম জগত গোসাই শেষেতে বিয়োগ হইল যত্রযোগ একটি পদ্ম মেলে প্রভু রামচন্দ্র এক একটি করে নীলপদ্ম মায়ের সামনে দান করছেন। দান করতে করতে একটি পদ্ম পাওয়া যাচ্ছে না। বিপদে পড়লেন প্রভু রামচন্দ্র। হনুমানকে ডাক দিয়ে বলছে, "ওরে হনুমান, যাও পুনর্বার একটি পদ্ম আর তুমি আগো দিয়ে বাজাও।" হনুমান কান ব্রহ্ম সনাতন সতয়শ্বর আছে এমন। তুমি শুনো হে গোসাই আর পদ্ম নাই দেবী বাহে বলমানো আমার হাদলই সিতে তোমারে চলিতে বুঝি পদ্ম আমার মন থেকে বলছে মা একটি পদ্ম চুরি করেছে, বলে যাবে কোথায় একটি পদ্ম। এত শুনে রামচন্দ্র পড়িলেন ধরাই নীল কমল আখি যখন নীল কমল ভেসে যায়। প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন একটি নীলপদ্ম পাওয়া যাচ্ছে না, কিন্তু জগৎবাসী সকলেই তো আমাকে নীলকমল আখি বলে ডাকে। নীলকমল আখি যখন আমার বলে সর্বজন একটি চক্ষু দিব আমি তাই দেবীর ওই চরণে। এত ভাবি তুল হতে বার নিয়েছে কালে মহাকালী এসে ধরিল রামের হাতে। কি করো দয়াল রাম তুমি জগতের গোসাই পূর্ণ হইল চক্ষুপা মহাকালী শুনল গো দয়াল, একটি নীলপদ্ম আমি অনেক আগেই পেয়ে গেছি দয়াল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তব লোমকূপে একটি পদ্ম আছে কোথায় তুমি জানো না প্রভু। একটি পদ্ম আমি অনেক আগেই পেয়ে গেছি দয়াল, তোমার কোনো চিন্তা নাই। রাবণকে ছেড়েছি আমি, এবার বিনাশ করো তুমি। এত বলে স্বরে অধিষ্ঠান। এদিকে না আসে গাহে কপিগণ প্রেমানন্দের নারায়ণ আইল রাবণ সন্নিধান। এদিকে তপ করে দশানন কাঁদে কত শোকাবন ফিরিয়ে আনা চাইল মহেশ্বরী। এটা রাম এলো রমে ইন্দ্র রথ আরাহনে বিজয়ক দণ্ড ধনুধারী। প্রভু রামচন্দ্র ডাক দিয়ে বলছে, হে রাবণ, এবার তোমার অন্তিম সময়, তাই অন্তিম সময় তোমার পিতা মাতাকে স্মরণ করো। রাবণ বলে, হে রাম বলো কি দোষ আমি করিলাম, আমার প্রাণদণ্ড করো কি অপরাধে, কি দোষে বাঁধিলে সাগর, পশু দিয়ে পোড়ালে এই নগর, বংশটা নাশ করলে সাথে সাথে। ও প্রভু, আমি কি অন্যায় করলাম যার জন্য তুমি আজ আমাকে মারতে এলে? না জানিয়ে সংবাদে সাধুকে দাও চোর অপবাদ, দিয়ে বাদে সাধক হরি। যদ্যপি আমি চোর হই দণ্ডযোগ্য চোর নই, বেদ পুরাণে আছে হেন যুক্তি। আমি শুনেছি ব্রহ্মার ঠাই চুরি করতে দোষ নাই, যে বস্তুতে জীবে পায় মুক্তি। কোন কোন বস্তু চুরি করলে দোষ হয় না? যেমন তুলসী, পুষ্প, শালগ্রাম। আরে মুক্তি ধনে সবার আমার একটা বস্তু আছে, মুক্তি দাত্রী তোমারও সুন্দরী। আমি কোটি জন্মের পাপ নাশিতে চুরি করে লঙ্কায় আনলে বেশিতে, দেখো পবিত্র করেছি লঙ্কা।
সীতাকে চুরি করে আমার কি পাপ হলো? যদি পাপ হতো, পাপের ফল পেতাম, কিন্তু সীতাকে চুরি করে পেয়েছি আমি পুণ্য ফল। সেই ফল তুমি দেখতে চাও? এই জগতের পুণ্য ফল দেখা যায় না দয়াল। তবে সীতাকে চুরি করে যে পুণ্য ফলটা আমি পেলাম, সেটা আমি তোমায় দেখাতে পারি। দেখবে দয়াল? দেখো দেখো, সেই পুণ্যে আজি তুমি উদয়। দেখো আমার পুণ্য দয়, আমি পুণ্য সুখী হয়েছি ভগবান। যে রত্ন নেই রত্নাকরের ঘরে আমি ঘরে বসে পেলাম তারে, ব্রহ্মযোগীর পদ্মের ধন। ও প্রভু, একটা কথা বলো প্রভু, যদি আমি চুরি করে লঙ্কায় না নিতাম সীতে, এই অধমের লঙ্কায় তুমি আসিতে? এই জগতে কি কেউ দেখতে পেত জলে শিলা ভাসিতে? যে চরণ পুজেন্দ্র থেকে দিবানিশীতে, যে চরণ পূজের শীত থেকে কৈলাসে কাশিতে, যে চরণ পূজের ব্রহ্মা শঙ্কাদি ঋষিতে, সীতাকে চুরি করে না নিয়ে এলে সেই রাঙা চরণ কি লঙ্কায় পায়? তুমি আমাকে প্রাণে মারবে কেন দয়াল? তুমি আমাকে পাঠিয়ে দাও সেই দ্বীপান্তরে, যেখানে গেলে জীবন কখনো মরে না, তুমি সেখানে পাঠিয়ে দাও। রাবণের কান্নাতে হরি তেজে ধনুক নতুন করে কোলে আইরে কন চিন্তামণি। ওহে রাবণ, জনক নন্দিনী সুত তাহে কার্য নাই। আয় ভক্ত আয়, তোকে বক্ষে নিয়ে আমি বৈকুণ্ঠেতে যাই। যখন যাচ্ছে প্রভু রামচন্দ্র রাবণকে কোলে নিতে, রাবণ মনে মনে চিন্তা করলেন, এ কি করতে আরম্ভ করলাম? রাম যদি আমাকে বালাঘাত না করে, তাহলে রাক্ষস দেহ পরিহরি আমি কেমনে যাইব সেই বৈকুণ্ঠপুরী? তাই রাবণ মুখে বলে ভণ্ড রাম, আর অন্তরে বলে বাবা পুরাও মনস্কাম। প্রভু গো নারায়ণ নারায়ণ পতিত নারায়ণ হারে পার করো হে তুমি দীনবন্ধু, ডুবে যায় মোর ভব সিন্ধু পরিবারে রাম পদ ভালা সাধন না জানি দয়াল আমি ভজন না দয়া করে তাহে তোমার শরণ ব্রহ্মবান ধরে রাম যখন আরে ঝুলিতে তেত্রিশ কোটি দেবগণ সে বানে দেখা দিল। হে আমার রাম ভক্ত, রাবণকে এভাবে নিধন করা যাবে না, কেননা রাবণকে নিধন করে প্রভু রামচন্দ্র ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়েছিলেন। তাই প্রভুকে ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত না করে আমি বর্ণনা করছি সংক্ষেপে। রাবণ যখন রণস্থলে মহাশয়ন করল, প্রভু রামচন্দ্র গিয়ে সম্মুখে দাঁড়ালেন। রাবণ প্রণাম করে বললেন, হে ভবপারের কাণ্ডার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তব লোমকূপে অধমের লঙ্কায় তুমি এসেছিলে, কোনো সেবা তোমায় করতে পারেনি। এই অধম যাওয়ার সময় তোমার কি সেবা করতে পারে? প্রভু রামচন্দ্র বলেন, লঙ্কেশ, ধর্মাধর্ম রাজকর্ম তোমাতে বিদিত, তব মুখে শুনব কিঞ্চিত রাজনীতি। রাজনীতি
শুনুন প্রভু, শুভস্ব শীঘ্রগতি, অশুভস্ব কাল হারানো। যে ধরেছে অকৃতি, সে ধরেছে রাজনীতি। আজ্ঞা জন্য বলি তবে নিকটে। হলো প্রভু, আমি সংকেতে বলি ধর্ম, তুমি শীঘ্র করো শুভ কর্ম। বিলম্ব হইলে বিঘ্ন ঘটে, অশুভতে কাল হরণ, যেন হে কাল বরণ। অশুভ কাজটা শীঘ্র করা মন্দ। তার এই প্রমাণ দেখো, শূর্পণখার কথা ধরে আমি অশুভ কাজটা শীঘ্র করে সবাংশতে মরি হে রামচন্দ্র। আর শুভ কর্ম আজ করি, কাল করে আবার করা হলো না। কোন কর্ম জানো দয়াল? কাটিয়া শুভরুর গিরি আমি স্বর্গের করিতাম সিঁড়ি। আর একটা শুভ কর্ম ছিল মসজিদে, লবণ সমুদ্রের জল, ওই জলটা করিয়া বদল, দুগ্ধ সিন্ধু পুরিব হাতে। এই সমস্ত কর্মগুলি আজ করি, কাল করে আবার করা হলো না। অন্তিম কালে বক্ষে চরণ দাও, রাম কমলাখি। প্রভু তোমার চরণ বক্ষে লয়ে জমকে দিল থাকি। রাবণ বক্ষে রামচন্দ্র তখন আরে দক্ষিণ পদ দিল। বিষ্ণুলোকে বিষ্ণু রথে গমন করিল। ভক্ত ভগবানের পদে তখন পেল স্থান। বন্ধুগণকে ডেকে বলেন তখন আমার দয়াল ভগবান। রাবণকে বধিয়া রাম করেন গিয়ে বিশ্রাম। বহুগণ সহ সিন্ধু তটে হিতা যাতনা পেয়ে 10,000 সতিনী সহ বন্ধ উদারি আইল নিকটে। কেদে কেদে বন্ধ উদারি ওই রামকে প্রণাম। জন্ময়স্ত হও বলে দয়াল আশীর্বাদ করিল। বন্ধ ধরে ডাক দিয়ে বললেন, "ওগো প্রভু, দেখি, এইমাত্র তুমি আমার স্বামীকে হত্যা করলে। এইমাত্র আমার স্বামীকে হত্যা করে আমাকে জন্মস্থ হব বলে আশীর্বাদ করলে। শুনে কর সনাতন আরে হইয়া লজ্জিত। ওই ধপ্পজন তোরা তোমায় করিব বর্ণিত। তুমি শুনো সতী, হারে গুণবতী তুমি না ভাবিও দিলে। চিরদিন চলিবে গো তোমার প্রতিতে। এবার প্রভু রামচন্দ্র বললেন, ওই ভল্লুক বান্দরগণ, তোমরা সকলে মিলে যাও, গিয়ে তোমাদের মা সীতাকে নিয়ে এসো। সকলে মিলে গিয়ে বলেন, মামা চলুন, রাম আদেশে রাম সম্ভাষিতে দেখতে পতি আরে ভুবনপতি ভুবন মোহন। চরণ তুলে চতুর্দলে মা করলেন আরাহন। অশোক বনে হারে বাহিরে যায় ওই রামের সুন্দরী। পথে গিয়া প্রণাম করল তারে রানী মঙ্গলদরী। মন্দোদরী প্রণাম করে বললেন, দাঁড়াও সীতা, দাঁড়াও, আজ তোমার জন্য আমার সোনার লঙ্কাটা শ্মশানে পরিণত হলো। তোমাকে আমি অভিসম্পদ করব। তুমি ভাবি আছো হারে রাম দর্শনে মনে পাইবে
আল্লাহ দেতে আরে সীতা দেবী আরে গমন করিল রামের রণে গিয়া সীতা দেবী প্রভু রামচন্দ্র সীতার দিকে তাকিয়ে দেখলেন যে কিছু হয় নাই বিরূপ। 10 মাস 10 দিন রাবণের অশোক বনে ছিল মা সীতা, কিন্তু যেমন পূর্বে ছিল এখনো ঠিক তেমনই আছে, কোনো পরিবর্তন নাই। প্রভু রামচন্দ্র চিন্তা করলেন নাকি সীতা 10 মাস 10 দিন আমাকে ছাড়া ছিল, যদি আমার জন্য একটু চিন্তা করবে তাহলে তার তো চেহারাটা একটু পরিবর্তন হবে নাকি। এই জন্য বিমুখ হয়ে বসলেন বিশ্বরূপ। মা সীতা বললেন, লক্ষণ রে, তোমার দাদা আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই তুমি অগ্নি প্রজ্বলিত করো, আমি অগ্নির মধ্যে প্রবেশ করবো। মনে রইয়া আগুনে লক্ষণ হারে জ্বালালো আগুন, সীতা দেবী গায়ে মুখে জ্বলন্ত পাবকে সীতা দেবী আরে ঝাপাইয়া পড়িল। সীতা পুড়ে তখন বশীভূত প্রভু রামচন্দ্র মা সীতাকে অগ্নির মধ্যে দেখতে পেলেন না, দেখে বাণ নিক্ষেপ করতে উদ্যত হলেন। তাহলে মা সীতা ছিল কোন জায়গায়? মা সীতা ছিল পাতালে। ছিল কেন পাতালে? রাবণ ভিক্ষুক বসে মা সীতাকে যখন চুরি করতে আসে, প্রভু অন্তর্যামী তাহা জানতে পারেন। জানতে পেরে বলেন, হে জনক নন্দিনী জানকী, ওই দেখো রাবণ ভিক্ষুক বসে তোমাকে চুরি করতে আসছে, তাই তুমি একটি ছায়ামূর্তি কুঠিরে রেখে স্বয়ং পাতালে প্রবেশ করবে। 10 মাস কাল আমার অদর্শনে থাকবে, পরে রাবণ বধান্তে তুমি আমার সহিত মিলিত হবে। তাই মা সীতা ছিলেন পাতালে। তাই ব্রহ্মা মা সীতাকে কোলে নিয়ে আগুনের মধ্যে থেকে উঠলেন। কমল আসন কোলে কোলে আরে বিশ্ব প্রসবিনী বলে ধরো তোমার পবিতা রাম রঘুমণি। সীতা পেয়ে সীতা কান্তের আরে অন্তর শীতল হয়। যেখানে রাম নাম সেখানেই কাশী, গয়া গঙ্গা বৃন্দায়া বনধাম যেখানে রাম নাম সেখানে কাশী, গয়া গঙ্গা বৃন্দা বনধাম যেখানে রাম নাম সেখানে কাশী, গয়া গঙ্গা সেখানে রাম নাম নিজ মনে কি ভেবে সয়বুদবান করিয়া মানব হবে। আইসো ভাবে যেতেই হবে তোমার, তারে করেছো কি মহাজনে হিসাব চাইলে পরে জবাব দিবা তারে কি। হেন রাম নাম ভাইরে কি দিব তুলনা, রামের পায়ের ধুলায় পাষাণ মানবীয়ার কাছে তরি হয় সোনা। আরে প্রাণের অধিক ভালোবাসার মন পুত্র বলো যাবে।
কি গেছে আর কি বা আছে তোমার, বসে ভাবছো কি? মহাজনে হিসাব চাইলে পরে জবাব দিবা তারে। প্রাণের অধিক ভালোবাসো, এই যে সোনার দেহখানি একদিন অগুলিতে পুড়েই হবে ছাই। কোথায় রবে সেদিনই বন্ধু বান্ধবার, কোথায় দরদের ভাই? সে যে দস্যু রচনা করো বোধে অনেক নর সাপেতে জড়িত ছিল। সে যে বড় বড় জপিয়া রাম পদ ভজিয়া আমায় আসে বাল্মীকি হলো। অহল্লা ব্রাহ্মণী গৌতমের ধরনী সাপেতে পাশানি ছিল। রামের পতনের পাইয়া পাশান মুক্তি হইয়া অনায়াসে বাল্মীকি হলো। এই সভার ভক্তবৃন্দ যারা প্রণাম করলেন আমার পায়, সেই প্রণাম ফিরাইয়া দিলাম আমি ভগবান রামচন্দ্রের পায়। বাড়ির সবাই এসে এই পিতা মাতার উদ্দেশ্যে যে যা পারেন দান করে যাবেন। যে উদ্দেশ্যে কাল তারা ছেলে মেয়ে বৌমা নাতি ভাই মামা মামি বিয়ে যারা যারা আত্মীয় আসে যারা সবাই মিলে এসে যা পারেন যে যা পারেন দিয়ে যাবেন। কারণ আজ যে পিতা মাতার উদ্দেশ্যে রামায়ণ গান এই আসরে হচ্ছে, যখন সাধুগুরু বৈষ্ণব সেই ছেলে মেয়ে বৌমা সবাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছেন তার পিতারা মাতার আত্মার শান্তির জন্যে, সবাই ঈশ্বরের কাছে কামনা করবেন যে পিতা মাতার আত্মার শান্তির জন্য এই রামায়ণ গান, সেই পিতা মাতা যেখানে থাকুন যেন ভালো থাকুন সুখে থাকুন। আর সেই পিতার উদ্দেশ্যে কিন্তু পিতা মাতার উদ্দেশ্যে কিন্তু দান করতে চান অন্ন বস্ত্র দান। এই যে অন্ন বস্ত্র দক্ষিণা যে যায় দান করবেন, এই দান যেন সেই ভগবানের চরণে সেই পিতা মাতার চরণে পৌঁছায়। সবাই ঈশ্বরের কাছে কামনা করবেন। জয় শ্রী রামকৃষ্ণানন্দে হরি হরি বল হরি বল হরি বল। সভা মাঝে লায়েক কর্তা এসে অন্ন বস্ত্র দক্ষিণে প্রদান।
দক্ষিণা করো দান। সমস্ত দক্ষিণা যেন ভগবান তার পিতা মাতার কাছে পৌঁছাইয়া দেন। সবার মাঝে এই বাড়ির বড় ভাই এসে সে 50 টাকা করলেন দান। মহা সুখে রাখেন যেন সকলকে দয়াল ভগবান। এই বাড়ির জামাই মেয়ে থাকলে জামাই মেয়েটা যারা আছে তারা আসবেন সবার মাঝে। রাম নামে দান করে যাবে এই সবার মাঝে এসে। এই বাড়ির জামাই মেয়ে আত্মকুটুম্ব যারা আছে মামা মামি বিয়াই বিয়ান কাকা কাকিরা তো দিদা তাওই মাওই ভাগ্নে ভাগ্নে নাতি নাতনি যারা আছে তারা আসবেন সবার মাঝে। রাম নামে দান করা তো সবাইয়েরই সাজে। আইসো ভাবে যেতেই হবে তার করে সখী। আরে মহাজনে হিসাব চাইলে পরে জবাব দিবা তারে কি। সভা মাঝে এই বাড়ির যাদের উদ্দেশ্যে গান তাদের ভাইপো এসে 100 টাকা করেছে দান। আরে সভা মাঝে এই বাড়ির এক বৌমা এসে 50 টাকা করলো দান। সভা মাঝে এই বাড়ির মেয়ে এসে 50 টাকা করলো দান। আরে মহা সুখে রাখেন যেন তারে দয়াল ভগবান। আরে কোথায় আছে এবারে জামাই মেয়েটি যারা আছে তারা আরো যারা আছে তারা আসবেন তাড়াতাড়ি। রাত্রি অধিক হয়ে যাচ্ছে সবাই যায় বাড়ি। সবার মাঝে আর এক মা এসে 10 টাকা করলো দান। আরে শেষের দিনে ভবন ভগবান পার করিয়া দেন।